চলো গাইস বিদায় নিয়ে গাড়িটা একটু শান্তি হয়। তো দেখো বলেছিলাম যে এক জায়গায় যাব, তো সেই কারণে রেডি হয়ে গিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এখন হচ্ছে আমরা বেরোবো ঘুরতে। আর সরি আমি আমার ফেসটা তোমাদেরকে এখনও দেখাচ্ছি না, অবশ্যই দেখাবো। 1K যখন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি দেখাবো, তোমাদেরকে আগেই বলেছি। তার কিছুদিন ওয়েট করো, তাড়াতাড়ি 1K করে দাও। 500 তো হয়ে গেছে, 1Kটা হলেই কিন্তু আমি আমার ফেস রিভিল করব। তো এখন আমি রেডি হয়ে যে বাইরে দাঁড়িয়ে আছি, মামি আর মামা ভিতরে আসবে বলে তারপরে বেরোবো বিদেশে। চলো গাইস বিদায় নিয়ে এখন আমরা যাব ঘুরতে আর মামা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আজকে আমরা 3জন মিলে, মামা ভাগ্নি আর মামি মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো চলো যাই আর তোমাদের সাথে টুকটুক করে গল্প করি। প্রথমেই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আমি তোমাদেরকে আগেই বলেছি যে 1K হলেই কিন্তু আমি আমার ফেস রিভিলের একটা ভিডিও করব। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। আর ব্রিজটা এত সুন্দর যে আমি ভিডিও ক্লিপ না নিয়ে কিন্তু পারলাম না। মাঝে মধ্যে এরকম করে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আচ্ছা তোমরা কারা কারা ঘুরতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে দিও তো। হ্যাঁ এটা ঠিক যে ঘুরতে কার না ভালো লাগে, সকলেরই কিন্তু ঘুরতে ভালো লাগে। আর আজ রাস্তায় সব কিছুই এত অপূর্ব ভালো লাগছিল যে আমি সব কিছুরই ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। দেখো না এখন রাস্তার চারপাশটা কি ভালো লাগছে, তাই না? আর এই দেখো কথা বলতে বলতে এই ব্রিজটার মধ্যে এসে পৌঁছলাম। এই উপর দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। প্রচণ্ড ফার্স্টে ভয় লাগছিল, ওই বুনুটা কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল। আস্তে আস্তে কিন্তু আমরা পার হলাম ব্রিজটা। সবার ফার্স্টে কিন্তু আমিই গিয়েছি। আর জানো ওই যে যাচ্ছি আর দেখো ওই যে দুলছে, কি যে ভয় লাগছিল ফার্স্টে, বাট তারপরে কিন্তু যখন পার হলাম তখন বেশ ভালোই লাগলো। আর চারপাশটা কিন্তু বেশ ভালো লাগছিল। মানে এইটুকু জায়গা হয়তো ভেঙে গিয়েছে বা কোনো কারণে বা কিছু হয়েছিল, কিন্তু দেখো দুপাশে নদী, কি ভালো যে লাগছিল, পরিবেশটা দারুণ লাগছিল। আর এটা কিন্তু নেপালেরই একটা নদী। তোমরা যদি কেউ নদীটাকে চিনে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে দিও, কারণ আমি না নামটা ঠিক ভুলে গিয়েছি, না হলে আমি তোমাদেরকে জানাতাম। তো তোমরা দেখলে ব্রিজটা কিন্তু খুব ভয়ানক ছিল। এখন আমরা আবার গাড়িতে উঠবো। তো আমরা এসেছি নেপালের ঝুলন্ত ব্রিজে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মামি কিছু বল। তো চলো এখন উপরে উঠি, পুরোটা দেখাচ্ছি। চলো ব্রিজটাতে এবার ওঠা যাক। ব্রিজটাতে উঠতে উঠতে চারপাশটা এত ভালো লাগছিল, ব্রিজটাতে উঠলে জানি না কত ভালো লাগবে। এই তো উঠে পড়েছি ব্রিজে। দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর লাগছে চারপাশটা দেখতে, মানে এত ভালো লাগছিল উপর থেকে দেখতে। জানি না ক্যামেরাতে তোমাদের কেমনটা লাগছে, কিন্তু সামনে থেকে আমার দারুণ লেগেছিল। আসলে এক কথায় ভাষায় প্রকাশ করার না, এত ভালো লেগেছে দেখতে। তো আমরা এখন ব্রিজটাতে আছি, খুব সুন্দর ব্রিজটা, সুন্দর হাওয়া হচ্ছে। আসলে চোখের থেকে সুন্দর ক্যামেরা আর কিছু হয় না। তো চলো অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, সুন্দর একটা জায়গা দেখলাম, জানলাম, শুনলাম। প্রায় সন্ধে হয়েই গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।